যাই হোক, মহিমা গাড়ির সামনে বসেছে, ভালো লাগছে। তো দিদি মনে হয় অনেকবার ফোন করেছে, আমি গাড়ি ছিলাম শুনতে পারিনি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ মি মৌমিতা। আজকে একটা নতুন ব্লগ বা নতুন সকাল নিয়ে চলে এসেছি। আর আজকে আমি যাব বাপের বাড়ি, ক্যানিংয়ে চলে এসেছি। মোটামুটি বাড়ি থেকে স্টার্ট করিনি, এই ক্যানিং এসে মানে ব্লগটা শুরু করেছি। ক্যানিং ব্রিজে উঠে গেছি গাড়িতে। আর আমি আর যাব মহিমার বাবা যাবে না, মহিমার বাবার কাজ আছে, থাকবে। জানি না কবে যাবে, আদৌ কি যাবে কি জানি না। মহিমার মোটামুটি স্কুল ছুটি আছে, সেই জন্য আমি আর মহিমা বেরিয়ে পড়েছি। শ্বশুরবাড়ি কদিন ঘুরে এসেছি, ভাবলাম বাপের বাড়ি আর কদিন ঘুরে আসি। এটা সোনাখালী ব্রিজ, এই সোনাখালী ব্রিজের উপরে থেকে আমরা চলে যাচ্ছি। আর এই যে নিচে যে নদীটা দেখা যাচ্ছে, এখান থেকে বোটে করেও আমার শ্বশুরবাড়ি যাওয়া যায়, উপরেও গাড়িতে করে অটোতে করেও যাওয়া যায়, সব দিক থেকে যাওয়া যায়। আর ফাইনালি চলে এসেছি বাপের বাড়ি। এসে দেখি বোন পড়াশোনা করছে, সামনে এইচএস আছে। মহিমা ছুটে গিয়ে একটু মাছিকে জড়িয়ে ধরলো, একটু আদর খেয়ে নিল। আর কি হবে, জামা কাপড় এবারে চেঞ্জ করে দেখি ভাত খেতে বসবো। খিদেও পেয়ে গেছে খুব। মা ভাত বেড়ে দিল, মহিমা একটু কার্টুন দেখতে দেখতে ভাত খাওয়া শুরু করে দিয়েছে। আর আমিও এবার বসে পড়েছি। বাবা আর বোনের খাওয়া হয়ে গেছে, মা আমাদের জন্য অপেক্ষা করছিল, সেই জন্য আমি, মহিমা আর মা তিনজনে খেতে বসে গেছি। একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা উঠে একটু সবার সঙ্গে দেখা করব, অনেক দিন পর এসেছি। আর আমার ভাইয়ের একটা বউ মানে দোকান করেছে, স্টেশনারি দোকান করেছে, দেখি বিকেলবেলা ওর দোকানে যাব। বিকেল হয়ে গেছে মোটামুটি ফাইনালি। মা স্কুলের খাতা সারছে। আর এই যে বাড়ির মুরগি, এগুলো মা মুরগি কিন্তু বিক্রি করে না, এগুলো শুধু জাস্ট আমাদের খাওয়ার জন্যই মানে পোষা, আর অন্য কিছু না। এগুলো হচ্ছে মা কিনেছে, গ্রুপেও দেয়, কিন্তু এগুলো কেনা মুরগি। এবারে যাই দেখি একটু রাস্তার দিকে, মহিমাও খেলা করছে, বিকেল হয়ে গেছে। আর আমি যাব একটু, ভাইয়ের বউ দোকান করেছে ওখানে যাব আর কি। দেখি কি দোকান নতুন কি তুলেছে। আর মহিমা খেলা করছে, দেখি রাস্তায় কত দূর গেল। কারা কারা লুকোচুরি খেলছে? এ পা প্যান পরিস নি কেন? মহিমা তুই পা খোলা। এই ভাইয়ের বউ দোকান করেছে, চলে এসেছে দোকানে। আমাদের বাড়ির পাশেই দোকান, মানে একদম রাস্তায় বেরিয়েই মাত্র 3 রাস্তার মোড়ে দোকানটা করেছে। আর দুটো ভাইয়ের বউ এসে বসে আছে, ওদের সাথে একটু দেখি গল্প করি। কি তুলেছে দেখি, দোকানে নতুন দোকান, কিছুতে কিনতে হবে, নতুন দোকান করেছে। চলুন আর দেখতে থাকুন, আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মজুদ বাটিতে সব পাওয়া যাবে। আর এই যে বসে আছে এরা কিন্তু খরিদ্দার, সব প্রচুর ভিড় দোকানে। সন্ধ্যাবেলা দুই বোনে মিলে একটা কেক বানালাম, কারণ শ্বশুরবাড়িতে বানিয়েছি, সেই জন্য ওরা বললো তাহলে এখানে একটা বানা। তা সেই জন্য শীতকালে ভাবলাম তাহলে একটা কেক বানিয়ে ফেলি। আর এই কেকটা আমরা দুই বোনেই বাড়িতে বানিয়েছি। আর এই কেকের মানে আর কি রেসিপি যদি জানতে চান, তাহলে মৌমিতা অফিসিয়ালে গিয়ে এটা পেয়ে যাবেন। এটা আমার শ্বশুরবাড়িতেও আমি বানিয়েছিলাম, এখানেও বানিয়েছি একই কেক। এই হ্যাপি বিস্কুট দিয়ে বানিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সফট হয়েছে। আর আপনারা চাইলে বাড়িতে বানিয়ে এরকমভাবে খেয়ে দেখবেন। এখন কয়েকদিন মামা মানে এখানে থাকবো আর কি বাপের বাড়িতে। মামার মেয়েরাও আসবে, মামা তো বোন দুজন আসবে। আর আমাদের লোক তো এখন আসবে কি আমি ঠিক জানি না। মোটামুটি এখানে কয়েকদিন থাকবো, এখানেই ব্লগ দেব, দেখা যাক কত দূর কী হয়। আর আপনারা এখানে থাকলে অবশ্যই ব্লগে দেখতে পাবেন। আর ভাইয়ের বোর দোকান থেকে, ওখান থেকে মানে আর কি ভাইয়ের দোকান থেকে কিনলাম, ওই মহিমার জন্য দুটো চুড়ি নিয়েছি। এই শীতের হচ্ছে বোরোলিন, তারপর লিপ বাম, মানে এইসব নিয়েছি। দুটো মাথার ক্লিপ নিয়েছি, নিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই কেক খাচ্ছি বাড়িতে, ঠান্ডার সময় বাড়িতে কেক বানিয়ে খেয়ে আর অনেক দিন রাখা যায় এই কেকগুলো। চলুন, এই ব্লগটা খুব ছোটোই, কারণ আমি খুব বেশি ব্লগ তুলিনি, এসে একটু ঘুরতে ঘুরতেই টাইম কেটে গেছে, সেই জন্য এই ব্লগটা বেশি বড় হবে না। আর আমার ব্লগে যারা নতুন, প্লিজ সবাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।